মা এত আম নিয়ে বসেছো কেন? আরে এই যে জেলি করবো, জেলি। জেলি করবে আবার? সেই তো তেঁতুলের জেলি করলে। না না, ওইটা তো আলাদা। তেঁতুল আর আম কি এক হলো? তা এতগুলো আম কেন? এতগুলো আম এটা দিয়ে আবার আচার করবো। ও এই 4টে দিয়ে? এখানে কতটা আম আছে? 1 কেজির ওপরে আছে। আচ্ছা, তা ছুলে নিয়ে কি করবে? ছুলে নিয়ে টুকরো টুকরো করে কাটবো, তারপর সেদ্ধ করবো। সে সেদ্ধ করলে তখন ঠিক আছে দেখবে। এখন বন্ধুরা, তোমাদের প্রসেসটা আমি দেখাবো তাহলে। এখন শুধু ছুলে নিই। তা ছুলে নাও। কাঁচা আমের জেলি হবে। কাঁচা আমের জেলি হবে। এই যে চুন জলে ভিজিয়ে রেখেছিল 8 ঘন্টা, এবার কুড়িয়ে নিচ্ছে। সেদ্ধ করে তারপরে আবার সেদ্ধ করবে? হ্যাঁ, সেদ্ধই তো করতে হবে। জেলি তো রোজ করে নাও, করে নাও, করে নাও। 1.5 কেজি আম আমার মা কুড়িয়ে নিয়েছে হাত দিয়ে। এই যে এইটুকু পিউরি হবে না, হাত দিতে নেই বেশি। ঠিক আছে, এবার কি করবে চলো। তারপরে আর ধরে দিয়েছি, এবার পিউরিটা ঢালবো। এটা জেলি হবে। একটু জল দেবো, দেখাবো। একটু জল লাগবে? একটু এটা ধুয়ে দেবো। আমার খোসাগুলো ফেলে নিতে। চিনি থেকেই জল উঠে যাবে তো। চিনি দিয়ে জল উঠে যাবে। এটা কি একটু একটু সিদ্ধ হবে? একটু ফুটবে তো পুরো, দেখি সব। আচ্ছা, চিনি দিয়ে দেবে এখন? হ্যাঁ, এখন তো দেবো। এই এই 1 1 কাপ। কাপ? তুমি 1.5 কেজি আম কুড়িয়েছো, ঠিক আছে, 1 কাপ চিনিতে হয়ে যাবে? পরে দেবো, পরে না দিলেও ভালো হতো, একটু সেঁকে নিতে হবে তো। হ্যাঁ, আর একটু পরে দিই। ঠিক আছে, হোক না। একটু স্লাইড একটুখানি নুন দেবো টেস্ট আসার জন্য, নাহলে টেস্ট লাগে না। এমনি তো মশলা করবো না খুব একটা। বাবারে তো গায়ে ছিটকাচ্ছে। গায়ে তো ছিটকি, আচ্ছা, তালের মতো ফটফট ফটফট করে। এটা সেদ্ধ করে তারপরে ওইটা পুরোটা সেদ্ধ হবে তো? তারপরে ছেঁকবো। আচ্ছা, পরে পরের প্রসেস করবে। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, এবার কি করবে? এখন নামাবো, ছেঁকে নেবো। নামাও। কিসে নামাবে এটা? এই যে ছেঁকনিতেই নামাবো। তারপরে এটা এটা ছাকছো কেন? এটা ছাড়বো না, এটা ইয়ে তো কী বলে, জেলি তো। জেলির মধ্যে রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না। তো ছেঁকে নাও, তারপরে আবার কি কিছু করতে হবে? তারপরে বসাবো। আচ্ছা, তা তুমি ছেঁকে নাও, তারপরে নেক্সট প্রসেসটা দেখাবো। এই যে পড়ছে, দেখেছি। করে নাও। এ তো আশি বেরোয়নি, শুধু শুধু তুমি খাটনি করলে। করে নিলেই হতো। করেই নিতে হবে। বাই চান্স যদি বেরোয়? না, বাই চান্সের জন্য না। আরে করা যাবে না তো, নাহলে যদি হয় না, মিহি হয় না, তাহলে করা যাবে। অবশ্য জেলি তো না। হ্যাঁ, মোমের মতো হতে হবে। হ্যাঁ, এই যে দেখেছিস কিরকম। বাহ, এই যে দারুণ হয়েছে। এখনই বলে দারুণ হয়েছে। না মানে দেখতে। আমি তো কালার দেবো না, সবাই তো ফুড কালার দেয়, আমি ফুড কালারও দেবো না, কিচ্ছু দেবো না। এরমই থাকবে, কি দরকার আছে ফুড কালার দেওয়া? আমি দেবই। নেক্সট প্রসেসে আসছি। এখন অফ করে দিয়ে ছাঁকনিটা ফেলে নাও। এই কাজটা পুরো চলে যাচ্ছে কড়াইতে। আবার এবার মশলা, এবার তো যাবে। কি কি দেবে দাও। 1 কাপ চিনি আগেই গেছে। আমি 2.5 কাপের মতো দিলাম। ঠিক আছে, নুন মিষ্টি তো যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। ঝালও দেওয়া যায়, অনেকে ঝাল খায়। আমি ঝাল দেবো না, সামান্য একটু নুন দেবো টেস্টটা আসার জন্য। এইটুকু। আমি এইরকম কালারই বানাবো। না, ফুড কালার দেওয়ার দরকার না, নেই। আমি দেবো না, আমি কোনোদিন দিইনি। আমি তো আজকে থেকে
এবার দেওয়া হচ্ছে ভিনিগার, কেননা অনেক দিন তাহলে একটু থাকবে ভালো। 2 চামচ মতো, 2 চামচ 3 চামচ মতো দিয়ে, 2 চামচ বাস। না এটা এখানে নুন, আবার একটু নুন চিনি দেওয়া হলো। এগুলো তো যার যার টেস্টের ওপর ডিপেন্ড করে। তো মা বললো দাও, নাড়াও, আর একটু লাগবে। কি লাগবে হতে? এবার তো আবার লাগবে, নালে তো হয়েই এসেছিল। চিনিটা না না তার মতো বেরোয়নি তো এখনো। ও তার মতো চিটচিটে হবে তারপরে তো। একটু চিটে, অত চিটে হলে তো চিটবু হয়ে যাবে। ওই এক তার, একতার হবে, 1 তার 2 তার 3 তার আছে, 3 তার ওই তো না, 1 তার হবে হালকা। ওগুলো মোয়া হয় 3 4 4 তার। ও, এটা জেলি, না তো পুড়ে যাবে। ঠিকঠাক হলে তারপরে দেখাবো। এই এই যে এই তারের মতো এই যে তার বেঁধে থাকে, এই যে বন্ধুরা হালকা একটু হ্যাঁ এরকম এরকম হয়েছে, তার মানে জেলিটা ওকে। আর এটা রেখে দেবে এবার বিকেলে, শিশিতে ভরে ফেলবে, তাহলে জেলিটা হয়ে যাবে। একটা ট্রান্সপারেন্ট কালার এসছে। হ্যাঁ আমার কালার আমি ফুড কালারটা দিই। একটু এটা দাও। হ্যাঁ এই যে ট্রান্সপারেন্ট কালারটা, এটা খুব ভালো লাগছে দেখতে। এই এটা যে, বসে যাবে হ্যাঁ, শিশির মধ্যে যেরকম জেলি হয়, ঠিক আছে। শুকনো হয়ে যাবে। এই যে এবার টাটা করে দাও। আপনারা এরকম করবেন, খাবেন, ভালো লাগবে আমাদের জানাবেন, কমেন্টস করে জানাবেন। শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আরও শেয়ার দেবো।